হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে রবিবার, যাচ্ছি আবার একটা পিকনিকে। তো চলো কে কে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একবারে ওখানে গিয়ে দেখাচ্ছি। তো গাইস, আমরা যে দাদা ভাইদের সাথে যাব তো সে তার বাড়িতেই চলে এসেছি। দেখো, তো এগুলো হচ্ছে পিকনিকের বাজার। এখানে টিফিনের জন্য ডিম নিয়ে নিয়েছে, আর এখানে টোস্ট বিস্কুট, মুড়ি, চানাচুর, কফি এগুলো সব ব্যাগ থেকে বের করছিল, কারণ আমাদের অলরেডি মানে এখান থেকে বেরোতে বেরোতে 1:30টার মতো বেজে গেছিলো। তাই ভাবছিল যে ডিমটা এখান থেকেই সেদ্ধ করে নিয়ে যাবে, কারণ বাচ্চা কাচ্চা ছিল অনেক, ওদেরও খিদা পেয়ে গেছে তার জন্য। তো ডিমগুলো এখান থেকেই সেদ্ধ করে নিয়ে গেছিলো, ডালটাও এখান থেকেই মানে সিটি দিয়ে নিয়ে গেছিলো, ওখানে গিয়ে খালি সোমবারা দিয়ে নিয়েছে। তো এই যে দেখো, টোটো চলে এসেছে, সামনেই আমাদের গাড়ি ছিল, যেটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি, তোমাদেরকেও দেখানো হয়নি। তো তোমাদের দাদা ভাইরা যাচ্ছিল বাইকে, আর আমি মামকে নিয়ে, আর সামনে আর একটা দিদিভাই যাচ্ছিল, ওও হচ্ছে বাচ্চাকে নিয়ে টোটোতেই যাচ্ছিল, ওর বরের টোটোতে। তো দেখো, পিকনিক স্পটে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের বালুরঘাটেই ডাঙ্গিতে। তো এখানে আমি আগের বছরও পিকনিক করেছিলাম, তার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনটার একটু প্রবলেম ছিল তার জন্য। তো দেখো, যা আমাদের তোমাদেরকে তো বললামই, আমাদের আস্তে আস্তে প্রায় 1:30টা বেজে গেছে। তো ভালো 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 জায়গাগুলো সবই বুক হয়ে গেছিলো। তো হচ্ছে দেখি সামনে যাওয়া যাক, জায়গা পাই যদি। তো দেখো, অনেকেই আজকে পিকনিক করতে এসছে। তো আমরা হচ্ছে প্রায় 20 জনের মতো এসছিলাম পিকনিক, এখানে পিকনিকে। তো তো আরও যারা ছিল তারা সামনে দেখতে গেছিলো যে জায়গা কোথায় ফাঁকা আছে। তো আমরা এখানে সবাই ওয়েট করছিলাম, আর কয়েকজন গেছিলো সামনে। তো আমরা ছিলাম 20 জনের মতো, মানে বড়রা, আর বাচ্চাদের ধরে প্রায় ওই ধরো 26-27 জন হয়ে যাবে। তো এখানে আমরা টোটো থেকে নেমে গেছি, মানে আমি নেমে গেছি, আমি হেঁটে হেঁটেই সামনে যাচ্ছি শ্যুট করতে করতে। তো দেখো, ফাইনালি আমরা একটা জায়গা ফাঁকা পেয়েছি। তো জায়গাটা ভীষণই সুন্দর, সামনে দেখো নদী, আর খুব ঠান্ডা হাওয়া আসছিল। আমি তো মামকে নিয়ে ভীষণ ভয় পাচ্ছিলাম যে ওর ঠান্ডা লেগে যাবে নাকি। তো যাই হোক, মানে যাওয়ার পরে হাওয়াতে ওর চোখ দিয়ে একটু একটু জল পড়ছিল। তো যাই হোক, তেমন কিছু হয়নি। তো এখানে সব কিছু দেখো, মানে অ্যারেঞ্জ করা হচ্ছে, সব কিছু টোটো থেকে নামানো হচ্ছে জিনিসপত্রগুলো। তো এবার রান্না বসানো হবে। তো পাশে থাকো, পুরো ব্লগটা দেখো। আর আমার ডেলি ব্লগ কেমন লাগছে কমেন্টসে জানিও, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো, এবার তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো, সব কিছু রেডি করে নিয়েছে, এবার হচ্ছে কফি বসানো হবে। তো চলো পাশে থাক। তো আজকে দুষ্টুদেরও আসার কথা ছিল, দুষ্টুকে তো তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো। তো ও আসতে পারলো না, কারণ ওর বেবিটা অনেক ছোট, 3 মাসের, তাই এইরকম খোলামেলা জায়গায় সারাদিন থাকাটা খুবই অসুবিধা, তাই আজকে ওই আসেনি। তো এখানে দেখো মুড়ি মাখার প্রিপারেশন চলছে, আর এখানে একজন ডিম ছুলছে। তো আর এখানে দেখো কফি বসিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু মানে যেটা মেন বক্স সেটাকেই অ্যারেঞ্জ করতে সবাই ভুলে গেছিলো, কাজ মানে এত ব্যস্ততার চাপে। তো এখানে দেখো মুড়ি মাখানো হচ্ছে। তো এতগুলো মুড়ি কে খাবে জানি না। তো এই দেখো, এখানে হচ্ছে মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে মুড়ি মাখানো হচ্ছিলো। আর মাম্মাম দেখো, একটা বুনু নিয়েছিল, ও কিছুতেই ওর কোলে থাকছিল না, আর খুব কান্না করছিল। ওর বাবা আর আমি ছাড়া কারো কাছেই যাচ্ছিল না একদম। তো এখানে দেখো কফিটা বসিয়ে দিয়েছি, তোমাদের এর আগেই দেখালাম। তো এই দিদিভাই করছিল কফিটা। তো তো গাইস, এখানে দেখো আমাদের কফিটা রেডি হয়ে গেছে। তো এবার সার্ভ করার পালা। বেশ দেখতে দারুণ লাগছে, মানে অসাম লাগছে দেখতে, কফিটা বেশ ঘন ঘন দারুণ হয়েছে। তো এখানে দেখো আমাদের মুড়িটাও রেডি, টোস্ট বিস্কুটটাও রেডি। তো জাস্ট খালি মাখাটা বাকি আছে, তারপরেই আমরা খাবো। এখন প্রায় 1:45টার মতো বাজে, ভীষণ খিদে পেয়ে গেছে। আর মামেরও ভীষণ খিদে পেয়েছে, ওকেও খাওয়াবো কিছু। তো যাই হোক, চলো এবার হচ্ছে কফিটা সার্ভ করছি আমি। তো যাই হোক, আমি ধরছি, মানে ওকে বললাম যে আমি ধরছি, তুই এর মধ্যে ঢেলে ঢেলে দে। তো তার জন্যই। আর মাম বললাম না তোমাদেরকে, ভীষণ জেদ করছিল, একদমই কারো কোলে যাচ্ছিল না, ওর বাবার কোলে আর আমাদের কোলেই, মানে আমার কোলেই ছিল। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো এই যে দেখো, আমাদের কফিটা রেডি, ভীষণই মানে দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে দেখো মাংসের জন্য এখন রসুন পেঁয়াজ ছোলা হচ্ছে। আর হচ্ছে তোমাদেরকে তো বললামই যে বক্সের কোনো ব্যবস্থা হয়েছিল না, তা জাস্ট শুনশান হয়েই আমরা সবাই বসেছিলাম। আর মাম্মাম দেখো এখানে মুড়ি টুড়ি ফেলে দেখো যা তা অবস্থা করে দিয়েছে। তো এখানে দেখো একটু ওর বাবা ওকে নিয়ে একটু ঘুরতে গেল, কারণ ও ভীষণ বিরক্ত করছিল, আমার একদমই মাথাটা গরম হয়ে যাচ্ছিলো খুব। তা ওই সাইড থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো ওর বাবা।
আর কোথাও গেলে মাম একদমই কারো কোলে যেতে চায় না, এটাই সব থেকে বিরক্ত লাগে। আরও বাচ্চারা ছিল, ওদের সাথেও খেলছিল না। যাই হোক, কী করব। তো দেখো এখানে আমাদের ভাত রেডি। আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখছো, এটা হচ্ছে মামের থেকেও ছোট, 1 বছর সামথিং ওর বয়স। তো যাই হোক, সবাই মিলে ভালোই আনন্দ হচ্ছে। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য এই লেগ পিসটা আগে রান্না করে দিচ্ছে এই দাদাটা, মানে ঝাল ছাড়া। তো বাচ্চারা তো আর ঝাল খেতে পারবে না, তার জন্য। তো মামকেও ভাত খাইয়ে দেবো। তো এই যে লেগ পিসগুলো দেখো আগে সিদ্ধ করে নিচ্ছে, তারপরে করবে রান্না। তো চলো পাশে থাকো। আর এই গ্লাসটা হচ্ছে মাম্মামকে দিয়েছে, দেখো মাম্মাম জল খেতে শুরু করে দিয়েছে গ্লাসটা। আর ওই সাইডে তোমার দাদাভাইটা বসেছে পাটিসাটি করতে, সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো মাম্মামকে এবার খাইয়ে দেবো, ও অনেকক্ষণ কিছু খায় না। তো এই যে একটা লেগ পিস আর একটু ভাত নিয়ে নিয়েছি। তো এতটা তো মাম খেতে পারবে না, যাই হোক আমি একটু খেয়ে নেবো। তো এখানে দেখো ফাইনালি একটা বক্স অ্যারেঞ্জ করতে পারলো, মানে এদিক দিয়ে একজন নিয়ে যাচ্ছিলো, তো ওর কাছ থেকে চেনা জানা ছিল, মানে ওদের পিকনিকটা শেষ হয়ে গেছিলো, তো ওদেরই চেনা জানা ছিল, তো ওখান থেকেই আমরা চেয়ে নিলাম বক্সটা। তো এবার ভীষণ আনন্দ করছি, একটু নাচানাচি করছি। আমি তো নাচানাচি করতে পারছি না, কারণ মাম আমার কোল থেকে নামছিল না, তার জন্য। তো চলো, বাচ্চারা ভীষণ আনন্দ করছে। তো পাশে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। এখন প্রায় 4:30টার মতো বাজে, দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে প্রায়। আর মাম গেছে এখানে ঘুমিয়ে। তো দাদাভাই ওকে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওকে এখানে শোয়ানো যাবে না। আর গাড়ি নিয়ে এসেছিলো, কিন্তু গাড়িতেও রাখা যাবে না, কারণ ঘুমের মধ্যেও মাম ভীষণ মানে এদিক ওদিক এপাশ ওপাশ ঘোরাফেরা করে, তার জন্য যদি পড়ে যায়, তাই তোমার দাদাভাই কোলেই নিয়েছিল। আর এখানে দেখো এখন আমরা যাচ্ছি নিচে। তো আমি একটু নাচানাচি করব ভাবলাম, তো কেন জানি না আজকে মানে ভীষণ ঠান্ডা লাগছিল। তো সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, দেখো এই দিদিভাই আসছে এবার আমাদের এখানে। তো আমরা এবার নিচে বসেছিলাম, আর বাচ্চা পাটিরা উপরে নাচানাচি করছিল, সবাই মিলে এখানে বসে আছি। তো চলো পাশে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। কে কেমন এনজয় করছো, কে কোথায় পিকনিক করছো, কমেন্টসে জানিও। যেহেতু নিউ ইয়ারটা এখনও চলছে, তো মানে জানুয়ারি মাসটা এখনও শেষ হয়নি, তো পিকনিক তো হতেই থাকবে। তো রাত্রেও আমাদের একটা পিকনিকের প্ল্যান আছে, যদি আমি শ্যুট করতে পারি তা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পাশে থাকো। এখন দেখো দেখতেই পাচ্ছ সূর্য প্রায় ডুবে ডুবে যাবে, সন্ধ্যা লেগে গেছে। আর এখানে দেখো মানে সন্ধ্যা লাগা লাগা ভাব। তো এখানে দেখো বাচ্চারা খেতে বসে গেছে, আর মা মামার কোলেই ঘুমোচ্ছিলো, তাই আমি ভালো করে পরে শ্যুটও করতে পারিনি। তো আর খাওয়া দাওয়া আমাদের হয়নি, কারণ আমরা নিচেই বসেছিলাম, ওখানে পাটিসাটি হচ্ছিলো, ওখানেই ছিলাম। যাই হোক, তো এখানে নিয়ে নিয়েছি ভাত, আর এতগুলো ভাত দিয়েছে আর এতগুলো মাংস দিয়েছে। দেখো সন্ধ্যা লেগেছে, সবাই মানে পুরো স্পটটা ফাঁকা হয়েছে, শুধু আমরাই ছিলাম। যাই হোক, তো মামও ঘুম থেকে উঠে গেছে, তোমার দাদাভাইকে খাইয়ে দিলাম, আর আমি একটু খেয়ে নিলাম। আর মামও ওইখানে খেতে চাইছিল বলে, সন্ধ্যা লেগেছিলো, ওরও খিদা পেয়ে গেছিলো, তাই ওখান থেকে একটু ভাত খাইয়ে দিলাম। আর রান্নাবাড়িগুলো ভীষণই সুন্দর হয়েছে, একটা দাদাভাই রান্না করেছিল, যাই হোক খুবই সুন্দর রান্না করেছিল, অসাম। তো চলো এবারে হচ্ছে আমরা বাড়ি যাব। তো সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর দেখো সন্ধ্যা লেগে গেছে, স্কুটির হেডলাইট জ্বালিয়ে এরা খেতে বসেছে, মানে এমন অবস্থা, অন্ধকার চারিদিকে। তো এবারে যাচ্ছি বাড়িতে চলে, আমি বাইকে করেই যাব, আর তোমার দাদাভাই টোটোতে করে মামকে নিয়ে যাবে, কারণ ঠান্ডা লাগছে ভীষণ। তো এই দাদাটা মিষ্টি কিনে নিচ্ছিলো, কারণ আমরা মিষ্টি খেতে চাইছিলাম। তো বাড়িতে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এবার আমাদের আর একটা পিকনিকের কথা আছে, কি হয় জানি না, দুষ্টুদের সাথে দিদিভাইরাও আসবে। তো চলো পাশে থাকো। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা। সবার সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।